হযরত নূহ আলাইহিস সালামের ইন্তেকালের দিন সকালে কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা এই ভিডিওতে তুলে ধরা হলো, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেদের মধ্যে এক হতভাগা বদমাশ বৃদ্ধ লোক ছিল, যার নাম ছিল খিসরা। খিসরা তার ছেলেকে ডেকে বলল, শোনো বেটা, কখনো নূহ আলাইহিস সালামের কোনো কথায় কান দিবে না। তাকে যেখানে দেখতে পারবে সেখানেই ক্ষতি করার চেষ্টা করবে, কেননা সে আমাদের বাপদাদার লোকদেরকে সে মন্দ কথা বলে এবং আমাদের দেবতাদের সম্পর্কে বাজে বাজে কথা বলে। ছেলেকে এই নসিহত করার পর ছেলেকে এই কথা বলে হযরত নূহ আলাইহিস সালামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পথের ভিতরে হযরত নূহ আলাইহিস সালামের সাথে দেখা হলো। তার ছেলেকে বলল, বেটা, এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম। এই লোক একজন জাদুকর, আবার হলো অনেক বড় মিথ্যুক, নিজের বাপদাদার ধর্মকে কখনো ছেড়ে দিবে না। এই হতভাগা ছেলে তার বাবার কথা শুনে তার বাবার হাত থেকে লাঠি নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের মাথায় আঘাত করলো। ফলে হযরত নূহ আলাইহিস সালামের মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আমার রব, আমি আমার কওমের লোকেদেরকে দিন রাত হেদায়েতের পথে আহ্বান করে যাচ্ছি, কিন্তু এরা সবাই তাওহীদ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আবার তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদের পথে রহম করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, অথবা আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেননা আমার ধৈর্যের সকল ক্ষমতা শেষ হয়ে গেছে। হায়, যদি আমি এটা জানতে পারতাম এই কওমের মধ্যে কে হেদায়েত লাভ করবে। তখন আল্লাহ তাআলার পক্ষ হতে নূহ আলাইহিস সালাম নিকট ওহী পাঠানো হলো। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার কওমের লোকেদের মধ্যে তারা কেউ ঈমান আনবে না। যারা আনার ছিল তারা ইতিমধ্যে ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন আর হেদায়েত পাওয়ার মতো কেউ নেই, আর কোনো মায়ের পেটের মধ্যে কোনো অবশিষ্ট কেউ নেই। এই কথা শোনার পর হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি এই জমিনের মধ্যে একজন কাফেরকেও রাখবেন না। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তার লোকেদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা হয়ে গেল। দিনকাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু 126 বছর আগে হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ওই সমস্ত জালিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে যাদের উল্লেখ কোরআন ও কারিমের মধ্যে রয়েছে। নবীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও হযরত নূহ আলাইহিস সালামের একটি দাঁতও পড়েনি, তেমনকি তার একটি মাথার চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিন রাত ইসলামের দাওয়াত এমন অন্যান্য কাজকর্মেও ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক 1000 বার নামাজ আদায় করতেন। এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যে বদদুয়ার কারণে তার কওমকে আল্লাহ তাআলা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন। তার কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের উপরে অনেক অত্যাচার জুলুম নির্যাতন করার পরেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেনি। এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে যে ইসলামের দাওয়াত দিতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত। মহাপ্লাবনের আযাব আসার পূর্বে তার কওম হযরত নূহ আলাইহিস সালামকে নানান ভাবে কষ্ট দিতে লাগলো। কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালামকে এমন ভাবে মারধর করত যে হযরত নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে যেতেন। কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালামকে কম্বলের ভিতরে পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত, হয়তো তিনি মারা যাবেন। হযরত নূহ আলাইহিস সালামের ঘরে পাথর চাপা দিয়ে ফেলে রেখে যেত, এসে সেই পাথর সরিয়ে দিত। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তারপর হযরত নূহ আলাইহিস সালামকে সেখান থেকে বের করে আনতো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের ডানা দিয়ে হযরত নূহ আলাইহিস সালামকে ক্ষতস্থানে ফুলিয়ে দিতেন। এরপর হযরত নূহ আলাইহিস সালামের শরীরের সমস্ত আঘাত ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরদিন সকালে হযরত নূহ আলাইহিস সালাম পুনরায় তার কওমের লোকেদেরকে গুমরাহি থেকে হেদায়েতের পথ আনার জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। তারিকাতে উল্লেখ করা রয়েছে যে হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে, মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 350 বছর জীবিত ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, সে সময় মালাকুল মউত অর্থাৎ তখন তিনি একটি পাহাড়ের উপর চড়ছিলেন। মৃত্যুর ফেরেশতা তার কাছে আসলো। মৃত্যুর ফেরেশতা হযরত নূহ আলাইহিস সালামের পেছনে পাহাড়ের উপরে উঠলেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর
ফেরেশতার মুখোমুখি হলেন তখন তাকে বলল, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞেস করলেন। মালাকুল মউত বিচিত্র আকারে এক চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলে এক জায়গায় জড়ো হতে লাগলো। এরপর হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, আমাকে কিছু সময় দাও, আমার পরিবারের লোকের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি। মালাকুল মউত হযরত নূহ আলাইহিস সালামকে বলল, আমার বিলম্ব করার কোনো অনুমতি নেই, আমি আপনাকে কিছু সময় অবকাশ দিব, সেই সুযোগ আমার নেই। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে আমার জানাজার নামাজ কে আদায় করবে? তখন মালাকুল মউত বলল, হযরত জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের একটি জামাত নিয়ে তিনি রওনা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম এই সংবাদ শুনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে উপস্থিত হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, পৃথিবীর সবথেকে বেশি হায়াতপ্রাপ্ত হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। তখন বললেন, হযরত নূহ আলাইহিস সালামের সম্পর্কে আপনার ব্যবস্থা কি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এই দুনিয়ার উদাহরণ হচ্ছে সেই বাড়ির মতো, যে বাড়ির মধ্যে দুটি দরজা রয়েছে, এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হযরত নূহ আলাইহিস সালামকে হযরত নূহ আলাইহিস সালামের রূহ কবজ করলেন। ফেরেশতাদের জামাত হযরত নূহ আলাইহিস সালামকে গোসল করালেন, তাকে কাফন পরিয়ে সেখানে তার জানাজার নামাজ আদায় করানো হলো। বলা হয় যে আসমানের সকল মাখলুকেরা কোনো মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেনি যত বেশি কেঁদেছে হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুতে। আমার মালিক, তোমার মালিক, সারা পৃথিবীর মানুষের মালিকের কাছে দোয়া করি, হযরত নূহ আলাইহিস সালামের কবরে কোটি কোটি রহমত এবং শান্তি বর্ষিত করুক, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।